একজন মুসলমান ভাই উপস্থিত থাক আর না থাক, উপস্থিত হোক অনুপস্থিত হোক, সব সময় তার কল্যাণ কামনা করতে হয়, ভালো কামনা করতে হয়, কখনো খারাপ কামনা করতে হয় না। কিন্তু সমাজের মধ্যে এমন বহু মানুষ রয়েছে যে একজন আরেকজনের ভালোটা নিজেকে সহ্য করতে পারে না। আছে না নাই বলেন? আপনার ভাই একটু ওপরে উঠতেছে, আর্থিক দিক থেকে হোক, সম্মানের দিক থেকে হোক, লেখাপড়ার দিক থেকে হোক, এই যে ওপরে ওঠাটা, এটা অনেকে আবার সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এটা কেন হবে? নবীজি তো আবার অন্য হাদিসের মধ্যে বলেছেন, আল মুমিনুনা কারাজুলি ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। নবীজি বলেছেন, সকল ইমানদার একজন মানুষের ন্যায়, সকল ইমানদার একজন মানুষের ন্যায়। যখন কোনো চোখ, তার একটি চোখ যখন ব্যথিত হয়, ব্যথা লাগে, তখন তার সমস্ত শরীর যেমন ব্যথিত হয়ে যায়, তার মাথায় যদি আঘাত লাগে, মাথায় আঘাত লাগার কারণে সমস্ত শরীর যেমন আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ঠিক অনুরূপভাবে একজন মুসলমানের দুঃখে অপর মুসলমান দুঃখিত হবে, এটাই স্বাভাবিক। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা একজন মোমেন অপর মোমেন, একজন মুসলমান অপর মুসলমানের দুঃখে আমরা দুঃখিত হব, এটাই হচ্ছে ইমানের দাবি, এটাই হচ্ছে একজন মুসলমান অপর মুসলমানের হক, এটাই হচ্ছে একজন ইমানদার আরেকজন ইমানদারের হক। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবা আমরা শুনতেছিলাম, এক মুসলমান অপর মুসলমানের হক কয়টি? 6টি। আবারও বলছি, অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া, দ্বিতীয় নম্বরে মারা গেলে জানাজার নামাজে উপস্থিত হওয়া, তৃতীয় নম্বরে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, এরপরে চতুর্থ নম্বরে যে সাক্ষাতে সালাম দেওয়া, পঞ্চম নম্বরে হাসি দিলে হাসির জবাব দেওয়া, আর ষষ্ঠ নম্বরে উপস্থিত অনুপস্থিত সকল মোমেনের প্রতি কল্যাণ কামনা করা। সুতরাং আমরা এই হকগুলো সকলে আদায় করে চলার চেষ্টা করব। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এক মোমেন অপর মোমেনের প্রতি যতগুলো হক রয়েছে সমস্ত হক যেন আল্লাহ পাক আদায় করে চলা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।